মাছ দিচ্ছে দেখো দেখি দেখি হ্যাঁ দেখি সাইজটা দেখি ও এটা বড় সাইজ আছে হয়ে গেছে বড় দুই একটা হয়তো বা আছে আর কি দেখি তো আগে আগে ছাটাই করে ফেলবো হ্যাঁ দুই একটা যেটা তাহলে এগুলো বাজেট কত ভাই সব এক সাইজ ভাই এই কি মাছ আছে বলেন দেখি এটা হলো তারা ভাই মাছের ও এই সেই তারা ভাই না এই সেই তারা ভাই এই দেখেন অরিজিনাল এটার বয়স মাত্র 15 দিন 1 ইঞ্চি সাইজের দিছিলাম আচ্ছা 15 দিনে এই পর্যায়ে আইছে কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে সেই সংখ্যা কমাতে পারেন আপনি আমি আমরা সকলেই আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি কামাল আহমেদ এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান NEBD আজকে আমাদের পথ চলা রোদ বৃষ্টির সমন্বয় আজকের দিনটি টিপটাপ বৃষ্টি মাঝে মধ্যে থেমে থেমে হচ্ছে বৃষ্টি তবু পথ চলা আমাদের গন্তব্য ধলা মধ্যপাড়া ত্রিশাল ময়মনসিংহের নুরানি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাজার ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন মাশাআল্লাহ আপনি ব্যবসা বয়স কত আমার ব্যবসার বয়স আমি হ্যাচারি করছি করোনার পর থেকে কিন্তু এই ব্যবসার অভিজ্ঞতা ছোটোবেলা থেকে কারণ আমাদের এলাকা আমরা জন্মের পর থেকে যেহেতু মোটামুটি বুঝি তখন দিয়ে দেখতেছি আমাদের এই সব এলাকার মধ্যে মৎস্য চাষি ওই আমার জেডারা করতেন আমার জেডা তো বাইরা করতেন কিন্তু আমাদেরা করতাম না কিন্তু আমরা ছোটো থেকে দেখতাম আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী নায়েব ছিলেন তো আমরা সবাই লেখাপড়ার মধ্যে ছিলাম এই জন্য ছোটো থেকে ব্যবসা আমাদের করা হয় নাই তাহলে ব্যবসায় আসেন কত বছর ব্যবসা আসছি করোনার পর থেকে ব্যবসায় আসার কারণ হইল আমি নুরানির শিক্ষক নুরানি মাদ্রাসার আমি 2021 থেকে আর কি এর আগে একাধারে প্রায় 6 বছর এটা হ্যাচারি মার্কেটিংয়ে কাজ করছি শিক্ষকতার পাশাপাশি ওই সপ্তাহে দেখা গেছে 5 দিন ক্লাস করাইছি 2 দিন আমি ওই হ্যাচারির মার্কেটিং কাজ করছি আপনি এই হ্যাচারির কাজ কি পোনা কি করেন আমাদের এই হ্যাচারি পোনা আমি এখন বর্তমানে যেটা করি সেটা হলো রেনু ক্রয় করে এনে নার্সিং করি আচ্ছা আচ্ছা নার্সিং করে এই পোনাটা যখন আপনার 1.5-2 হবে অথবা 2.5-3 বিক্রয়ের উপযোগী হবে তখন আমরা এই পোনাটা সারা বাংলাদেশে যার যে সাইজের পোনা দরকার সব রকমই পোনা মোটামুটি আমার কাছে পাওয়া যায় যতটুকু পারি যে পোনাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করে চলেন আমরা সেই পোনাগুলো দেখাই কি বাজেট কি সাইজ কি অবস্থা বিস্তারিত জানার চেষ্টা করি শুধু পোনাগুলো লাইভ দেখি চলেন এই হলো আপনার হ্যাচারি না জি এটা হলো আমার মৎস্য হ্যাচারি আর নার্সারি না জি মাশাআল্লাহ আর এগুলো কারা এগুলো হলো আমাদের স্টাফ আপনাদের স্টাফ না সবসময় কাজে লাগে যেমন ধরেন মাছ আনা নেওয়া নেওয়া পরে মাছ প্যাকেটিং করা আচ্ছা আচ্ছা মাছ পার্টিদেরকে শু করা দেখানো এই সব কাজের মধ্যে আপনারা কেমন আছেন আচ্ছা স্টাফটা হেভি হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ আজকে মাছ দেখাবেন আমাকে চলেন দেখি কি পোনা আছে চলেন যার ভিতরে যান দেখি কি অবস্থা চলেন হ্যাঁ দর্শক স্টাফ আমাদের পোনা দেখাবো কি কি পোনা আছে চলেন দেখি কি অবস্থা ভাই এই কি মাছ আছে বলেন দেখি এটা হলো তারা ভাই মাছের ও এই সেই তারা ভাই না এই সেই তারা ভাই এই দেখেন অরিজিনাল এটার বয়স মাত্র 15 দিন 1 ইঞ্চি সাইজের দিছিলাম আচ্ছা 15 দিনে এই পর্যায়ে আইছে এই দেখেন প্রত্যেকটা মাছ কি সাইজ হবে একটা ভাই এটা বর্তমানে আছে আপনার 3 3.5 আচ্ছা আপনার কাছে কি কি মানে এটা কি কি সাইজ পাওয়া যায় তারা ভাই এটা বিভিন্ন সাইজ পাওয়া যায় 1.5 ইঞ্চি সাইজ अवेलेबल পাবে 1.5 ইঞ্চি সাইজের পাবে अवेलेबल তারপরে अवेलेबलটা 1.5 ইঞ্চি সাইজ হ্যাঁ 1.5 ইঞ্চি अवेलेबल পাবে চাষের জন্য ভালো কোনটা হ্যাঁ চাষের জন্য এটাই ভালো 1.5 ইঞ্চি কারণ এর চেয়ে বড় নিলে মানুষ চাষির টাকা শুধু দাম দিয়া বেশি খরচ করতে মাত্র 15 দিনে আমার এই সাইজ হইছে আচ্ছা আচ্ছা তাহলে 15 দিনে এই সাইজটা যদি এখন পিসে কিনতে যা তাহলে কমসে কম আমরা 3 টাকা পার পিস দিতে হবে আচ্ছা আর কিন্তু যখন 1.5 ইঞ্চি পাবে তখন এখানে এটা সর্বোচ্চ হয়তো বা কেয়ারিং এর আপডাউনে মিলায়া 1 টাকা 10 পয়সা থেকে 20 পয়সা সর্বোচ্চ হইতে পারে কেয়ারিং এর উপরে নির্ভর করবে আপনার দামটা আর কি যদি আবার যদি আয়সা নেন সেই আজকের রেট কত আজকের রেট ধরেন যদি আপনি হ্যাচারি থেকে নেন তাহলে এটা আমি 1 টাকায় দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে দর্শক আসলে আমরা এই ভিডিওর যে রেটটা যেটাই বলি না কেন হিসাব হলো এটা কিন্তু কোনো অ্যাকুরেট না কারণ ভিডিওটা হয়তো আজকে দেখতেছেন কাঁচা মাল তো আপ ডাউন করবেন রেট সবসময় আপ ডাউন জি সবসময় আপ ডাউন করবে আচ্ছা 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 এই হলো আপনার তারাবাইন এটা হলো তারাবাইন এই যে দেখেন তারাবাইন যদি আমি বড় 10টা করতে যাই
কতদিন লাগবে এই চাষে? এটা 4 থেকে 5 মাস লাগবে। 5 মাস। হ্যাঁ। দর্শক দেখে থাকেন, আমরা একটু জেড জানাবো, তারা কারণ আমি যে হিসাবটা দিব আচ্ছা। এগুলো জেনুইন, যে অনেকে বলবে যে 3 মাস হয়ে যাবে, না এটা না। আমরা যেটা পরীক্ষিত করি, আমরা যেটা খাওয়াই মোটামুটি একটা লেভেলে, যদি হালকা হালকা খাবার মধ্যে, তাইলে মোটামুটি 4-5 মাস। কারণ পুকুরে একটা প্রাকৃতিক খাবার আছে, কিন্তু আপনার এই তারাবামের জন্য অতিরিক্ত কোনো খাবার দিতে হবে না, মানে অল্প খাবারে 4-5 মাস আপনি ভালো চাষ করতে পারেন অল্প খরচে। এই জন্য আমি 4-5 মাস বললাম আর কি। এটা কি মাছ ভাই দেখাচ্ছেন? এটা হলো সোনালী রুই। সোনালী রুই? সোনালী রুই। আচ্ছা আচ্ছা, এই তো আগে এটা খুব দেখে দেখে দেন তো, হাতে নেন তো। সোনালী রুই প্রথম শুনলাম। হ্যাঁ, এটা সোনালী রুই। এই মাছটা খুব খাইতেও খুব সুস্বাদু, আচ্ছা, এবং দেখতেও খুব সুন্দর লাগে। মাশাআল্লাহ। এটা আপনার এই যে একটা সাইজ, হুম, এটা হইলো আপনার 2-2.5, আচ্ছা যেটা আমাদের আঙ্গুলের ভাষায় বলে গিরা, আচ্ছা, আচ্ছা। গিরা হিসাব বলে। মাছের হিসাবটা হইলো গিরার সাথে আর কি। আচ্ছা, 2-2.5 সাইজ। এই যে আমি দেখাতেছি সাইজটা, মনে করেন 2-2.5-3ও আছে এটার মধ্যে, ঠিক এটা কি আছে? এর আপনার কাছে কি কি সাইজ আছে এটা? এটা আমার কাছে 1.5, 2, 2.5, 3 এরকম সাইজ আছে আর কি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সাইজের আছে। এরপরে তো আমাদের প্রতিনিয়ত আমার পুকুরের মধ্যে, এই যে সামনে এই পুকুরের মধ্যে আমার মাছ, হুম, এই সোনালী রুই আছে, তারাবাইমো আছে। তো এই সোনালী রুইটা আপনার প্রতিনিয়তই বাড়তেছে আর কি। এর বাজেট কত? এটার বাজেট বর্তমানে যদি কেউ এসে হেসারি থেকে নেয়, তাইলে আমি পার পিস 5 টাকা করে দিব। যদি কোনো আচ্ছা হেসারি থেকে নেয়, তাতে এটা 1 কেজি হতে কত দিন লাগবে? এটা 1 কেজি হইতে আপনার 4-5 মাস লাগবে। 4-5 যদি, আর সবচেয়ে বড় কথা কি, আমি যদি আপনাকে টাইম বলি, আমরা যে টাইমটা বলতেছি, এই টাইমটা হলো আমরা নিজেরা এই খাবারে, এই সময় এই মাছ হয় স্বাভাবিক খাবারে। কিন্তু কেউ যদি বেশি পরিমাণে খাবার দেয়, পর্যাপ্ত খাবার দেয়, 2 বেলার জায়গায় 3 বেলা দেয়, তাহলে সেই ক্ষেত্রে সময় আরও কমে আসবে। আবার কেউ যদি খাবার কম দেয়, তাহলে সেই ক্ষেত্রে সময় আরও বাইরে যাবে। সেটা হলো পরিচর্যার উপরে নির্ভর করবে আর কি ভাইজান বিষয়টা। এটা হলো অরিজিনাল নদীর চিতল, যে চিতলের কথা বললাম, আচ্ছা আচ্ছা, এইটাই সেই নদীর চিতল। আচ্ছা আচ্ছা, এটার সাইজটা হলো এখন 3-3.5। আচ্ছা, এটা কি কি সাইজ আপনার কাছে? এটা আপনার 3-3.5, 2-2.5, এরপরে 4-5, 7-8, 10-11 এরকম বিভিন্ন সাইজের আছে। কিন্তু এখন অ্যাভেলেবেল হলো 3-3.5 এবং 4-5। চাষের জন্য কোনটা ভালো? চাষের জন্য 3-3.5। 3.5। এই আচ্ছা, বাজেট size-টা- কেমন? এটা কেউ যদি শখ করে কিছু রেট বেশি নিতে চায়, সেটা সেই ক্ষেত্রে আচ্ছা, এটা হেসারির একটা রেট। আবার আমরা যদি পৌঁছায় দিই সারা বাংলাদেশে, তাহলে আমরা এটা 30 থেকে 32 টাকায় বিক্রি করি, পৌঁছানো? কেয়ারিং খরচ। আর যদি- এরপরও কিছু আপ ডাউন করবে কেয়ারিং এর উপর। আর যদি হেসারি থেকে নেয়? হেসারি থেকে যদি আইসা নিতে চায়, তাহলে এটা রেট রাখবো মাত্র 25 টাকা। আর এছাড়া তো আপনার সাইজ ছোট বড় হ্যাঁ, আছে? ছোট বড়ের সাথে দাম আপ ডাউন করবে আর কি, এই আচ্ছা, সাইজটার আচ্ছা, সাথে। আচ্ছা, আচ্ছা। এই যে দেখেন, এগুলো শোল মাছ? হ্যাঁ, এটা শৈল মাছ। এটা কি ভিয়েতনামি না শোল? না, এটা হলো অরিজিনাল দেশি শৈল মাছ। দেশি শোল? হ্যাঁ, এটা দেশি শৈল। দেশি শোল পাওয়া যায় মাছে? হ্যাঁ, দেশি শৈল পাওয়া যায়। এবং মাশাআল্লাহ। দেশি শৈলটা আমি কেন রাখি, আচ্ছা, ভিয়েতনাম শৈলের মধ্যে আপনার ভাইরাসের সম্ভাবনা আছে, কিন্তু এই শৈলের মধ্যে কোনো ভাইরাস নাই। আচ্ছা। এবং এই মাছটা বাজারের মধ্যে দামও বেশি। দেশি আচ্ছা, শৈল খাইতে সুস্বাদু, এবং এই শৈল মাছের দেয়া মাছের ভর্তাও খুব টেস্ট। আচ্ছা আচ্ছা, এই জন্য তো ওটা এই দেশি শৈলটা আমি রাখি। এর মধ্যে ঢালেন তো দেখি কি অবস্থা, লাভ পারতেছে বেশি। হ্যাঁ, এই হ্যাঁ, শৈল এবার তো দেখেন। লাফালাফি করবে। শোল, হ্যাঁ হ্যাঁ। এটা হলো আপনার 4 মাসে হ্যাঁ। বাজারজাত করতে পারবে। 4 মাসে? বাজারজাত করতে পারবে, এবং 4 মাসে এটা 4 মাসে 600-700 গ্রাম হয়ে যাবে এক একটা। এক একটা? হ্যাঁ, 600-700 গ্রাম হবে এ দেশি শোল? দেশি শৈল। এবং অরিজিনালি বাজারের মধ্যে একদম 400 টাকা পাইকারি দাম পাবে কেজি। আচ্ছা, দেশি শোল খাবার আমাদের- কিভাবে বলো তো দেখি? দেশি শৈলে ফিট খাবে, 100% ফিট খাবে। আমি ফিট খাওয়াই দেখাইতেছি। হ্যাঁ? আমি আপনার নগদ ফিট খাওয়াই দেখাইতেছি। দেখো তো ফিট, দেখো একদম ফিট খাবে। দেখেন অল্প তার মানে সময়ের ফিটটা মধ্যে- ভাসমান ফিট? হ্যাঁ, ভাসমান ফিট। তারপরে এই শোলগুলো উপরে উঠবে? হ্যাঁ, উপরে দর্শক, আমি জানি কিন্তু যে উপরে- দেশি শোল মাছ কখনো আপনার শুটকি ছাড়া খায় না, আগে দেখছি ওই আমরা। দেখেন খাইতেছে। হ্যাঁ, কিন্তু আমি দেখতেছি যে আপনার এটা হ্যাঁ উপরে উঠছে, খাওয়ার জন্য উঠছে, খাওয়ার জন্য উঠছে, খাওয়ার জন্য উঠছে। হ্যাঁ, এই যে একটা মাছ খাচ্ছে, এই যে এই যে- এই যে- এই যে- আচ্ছা, এটা আপনি গ্যারান্টেড তো নাকি? হ্যাঁ, দেশি শোল মাছ হ্যাঁ, মানে একদম fit এটা খাবার। কি পুকুরে চাষ করতে হ্যাঁ, পারবে? পুকুরে চাষ করবে। মাশাআল্লাহ। আমি নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চান্দিনা, ফেনী, লাকসাম বহুত মাছ দিছি। এই এই হ্যাঁ, এই ওইদিকে- এই মাছ হ্যাঁ, আনকমন মাছ কিন্তু ভাই। আনকমন মাছ হিসাব চাষ করে কথা করতেছি। বলেন, কারণ না, আপনার দ্বারা যেন আমার দর্শক বা আমার উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত না হয়, আমি এটা তো কথা। লক্ষ্মীপুরের এক বড় সাংবাদিকরে দিছি। আচ্ছা, যত বড় সাংবাদিক যায় কিন্তু হিসেব তো হলো টানা। হিসাব হলো যে, যেহেতু আপনি যেটা বলতেছেন, আমি যতটুকু জানি যে এই শোল মাছগুলো, দেশি মাছগুলো ওই কি কয় শুটকি ছাড়া খায় না, সমস্যা কিন্তু খাবারে। হ্যাঁ হ্যাঁ আপনি যদি ফিট খায় তো মাশাআল্লাহ। হ্যাঁ, ফিট খাবারই খাবে। আর ঠিক ফিটের আছে, সাথে ঠিক তো আছে। শুটকি আছে। ঠিক এবং আছে। ভিয়েতনামের শৈল আমার কাছে পাবে। আচ্ছা ভিয়েতনামের শৈল, তবে দেশি শৈল অ্যাভেলেবেল পাবে আর কি, দেশি শৈলটা। ভাই, এটা কি মাছ? এটা হলো ব্লাড কাপ। ব্লাড কাপ। কাপ। হ্যাঁ, ব্লাড কাপ। জি, আচ্ছা, এদিক নিয়ে এই আসি। ব্লাড কাপের সাথে পরে আমি আরে, হ্যাঁ। পরে জিগাইবেন। হ্যাঁ হ্যাঁ, ব্লাড কাপ। হ্যাঁ, এটা কি সাইজ? এটাই হলো অরিজিনাল ব্লাড কাপ। এই সাইজটা হলো 2.5-3। 2.5-3। হ্যাঁ, 2.5-3। এই যে 2.5-3 আচ্ছা আচ্ছা আমি দেখাইতেছি, এই যে মাপ। আচ্ছা।
মাছ তো লড়ে বেশি। এটা কি সাইজ আপনার কাছে আছে পাওয়া যাবে? এটা এখন অ্যাভেলেবেল পাবে 2.5-3, আবার কবজি সাইজও আছে। আচ্ছা 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 আচ্ছা। তাদের বাজেট এক এক দাম কম বেশি, দামের সাইজের উপরে, ছোট সাইজ ছোট দাম, বড় সাইজ বড় দাম, সাইজ বড় দাম, বড় দাম আর কি। তবে যারা অল্প পুঁজিতে চাষ করবে তাদের জন্য এটা। আচ্ছা, আমি শুনছি এই মাছ নাকি ওই পুকুরের নোংরা মোংরা সব পুকুরের শামুক খাবে, শামুক খাবে, ঘাস খাবে। শুধু শামুক না, শামুক তো খাবেই, এবং চিরা, বাজারে যে চিরা পাওয়া যায় চিরা খাবে, এবং বাড়ির মধ্যে যে মা বোনেরা রান্না করার পরে খাবার খাওয়ার পরে যে অতিরিক্ত ভাত বাড়ে, সে ভাত পুকুরে দিয়ে ওই ভাত খেয়ে এটা বড় হয়ে যাবে। অন্য কোনো খাবার আমার যে ফিট খাবার খাওয়াইতে হবে বাজারে কিনা এই সেই কোনো টেনশন করতে হবে না। চিরা আর ভাত এটা একটা 100% খাবে এই মাছ। আর শামুক যদি থাকে তো এটা আর মানে একটা কথা আছে না, শোনাইছো আগা, ওইটা আর কি। এটা সাইজ কত? এটার সাইজ হলো 3, 2.5-3। 2.5-3 বাজেট কত? 2.5-3 বর্তমান বাজার, এটা আমি হেসারি থেকে যে বিক্রি করতেছি এটা হলো 15 টাকা। আর বড় গেলে পরে সুযোগ হবে। হ্যাঁ, কেয়ারিং এর উপর নির্ভর করবে, দাম কম বেশি। এই যে আপনি এই মাসে মাছ টানতেছেন, মানে কি বলে পুকুর সেচতেছেন কেন? এটা পুকুর শুকানো হইতেছে, এটার মধ্যে গুলশা মাছের রেণু দেওয়া হয়েছিল, রেণু থেকে এখন পোনা হয়েছে, বিক্রয় করা হয়ে গেছে, যার জন্য এখন শুকায়া পুকুর আবার প্রস্তুত করে পরবর্তীতে আবার এটার মধ্যে রেণু দেওয়া হবে। মানে এটা কি বছর বছর শুকাইতে হয়? বছরে বছরে না, প্রত্যেক টিপে শুকাইতে হয়। মানে আপনি আজকে রেণু পোনা ছাড়ছেন, হ্যাঁ, পোনা ছাড়া যখন আপনি যখন রেণু ছাড়ছেন, জি, রেণু ছাড়া আবার পোনা যখন বিক্রি শেষ করে দিবেন, বিক্রি শেষ করে দেব, আবার শুকে আবার নতুন করে দিব। এটা শুধু নার্সারিং ক্ষেত্রে। আর এর কি সব পোনার ক্ষেত্রেই? সব পোনার ক্ষেত্রে এরকম করতে হয়, শুধু তেলাপিয়া না, যেমন এই যে পাবদা, গুলশা, শিং, মাগুর, এইগুলির ক্ষেত্রে এটা করা হয়। মানে দর্শক, আমরা কিন্তু বৃষ্টির মধ্যে আছি, তারপরে দেখেন হালকা বৃষ্টি, ওরকম না, বৃষ্টি ছিল, কমে গেছে মাত্র। আমরা বাধ্য হচ্ছি, কারণ বোঝেন আমরা দূর থেকে আসি, কারণ অপেক্ষা করা সো টাফ হয়ে যায়। জি, কাছে যাই, এখানে পোনা আছে, দেখাই পোনাগুলো একটু দেখি চলেন। হ্যাঁ, এই হলো যেটা এই যে পুকুরতে পাচ্ছেন না, এটা হলো গুলশা মাছের পোনা। গুলশা, হ্যাঁ, এই দেখেন। এটা কি সাইজ ভাই? এটা বর্তমানে আছে আপনার 1500 কেজি। আচ্ছা, 1 কেজিতে 1500। এটা সাইজে আছে 1.5-2। আপনি কি কি সাইজ হয় আপনার এখানে? এখানে বিভিন্ন সাইজের আছে আমার। গুলশা না ট্যাংরা? গুলশা, অরিজিনালি গুলশা। এটা আপনার 10টা 15টা 20টা কেজি এসে পড়ে 4 মাসে। আপনার কাছে ট্যাংরা তো আছে? হ্যাঁ, ট্যাংরা আছে, দেশি ট্যাংরা আছে। এটা ওই আরেক পুকুরে খেও দিয়া দেখেন। এটা কেজিতে কয়টা আসে মোটামুটি? এটা আপনার কেজিতে 4 মাসে আপনি 20টা 25টা কেজি দিলে অনায়াসে। বাজেট কেমন এটা এখন? এটা এখন এই সাইজটার দাম আমরা বিক্রি করতেছি আপনার 1 টাকা 20 পয়সা, 30 পয়সা, কেয়ারিং এর উপরও ডিপেন্ড করবে আর কি এই সাইজটা। আবার আপনার 4-5 হাজার কেজি, ওই অনুপাতে আপনার বিভিন্ন সময় আসলেই দাম আপ ডাউন করে আর কি মাছের। কি খাবার? এর মধ্যে দিল মাছের খাবার পাউডার। ও, তার মানে আপনি কি রেনু করতে পাউডার খাবার লাগে সব? হ্যাঁ, রেনু করতে কিছু পাউডার পোনা খাওয়া করতে লাগে। লাগছে, তারপর আবার দানাদার খাবার খাবে। পাউডার কদিন লাগে? এটা পাউডার আমরা 2 সপ্তাহ খাওয়াই। এই হলো আপনার পাউডার। হ্যাঁ, এটা কোন মাছে দিচ্ছেন? এটা সোনালী রুইয়ের দিব। দেখেন তো দেখি, সোনালী রুই মাছ, যে সোনালী রুই যে বলতেছেন আপনি, এটা কি চাষ পদ্ধতি একই, কিন্তু এটার সাথে আমরা খাওয়ার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করি। যেমন? সেই টেকনিকটা হলো এই খাবারটা পাউডার এবং সরিষার যে খোল আছে, হ্যাঁ, ওই খোলটা দুইটা মিশ্রিত করে একটু ভিজিয়ে রাখা, দুইটা একসাথে মারি, তখন মাছটা দ্রুত বড় হবে। তার মানে এটা কি হারভেস্ট পর্যন্ত খাওয়া দিবে? না, এটা 15 দিন মাত্র চলবে, 2 সপ্তাহ চলবে। 2 সপ্তাহ পোনার জন্য? হ্যাঁ, পোনার জন্য। আচ্ছা, পোনা হয়ে গেলে কি খাবার? ফিট খাবার খাবে, সেম যা অন্যান্য মাছ যে খাবার খায়, অন্যান্য মাছ যে খাবার খায়, খাবার খাবে। হাই পাঙ্গাস খাবার দিতেছে। ও, এটা খাবার দিচ্ছে? জি। এটা কি সাইজ? এটা আপনার কেজিতে হইলো 40-45 টাকা। 40-45 টাকা কেজি। এগুলো বাজেট কেমন হয় ভাই? এইগুলো আমরা এখন মনে বিক্রি করব। মনে বিক্রি করব, পেজেও বিক্রি করব। মন কত নিতে চাই? আরে দর্শক দেখেন অবস্থা, দেখা দর্শক দেখেন কি মাছ না আর কিছু? হ্যাঁ, এগুলো কি মাছ না আর কিছু? দর্শক দেখেন কি অবস্থা, মাশাআল্লাহ। দেখেন, হ্যাঁ, মাছ দর্শক দেখেন, মাশাআল্লাহ মাছ। এটা কি? হ্যাঁ, ওরা খাচ্ছে ভাবে না? হ্যাঁ, খাচ্ছে। এই খাবার কখন জানার পর? এই বস্তা পুরোটাই শেষ হবে। 2 বেলা খাবার দিব, সকালে আর বিকালে 2 বেলা খাবার দিব। এগুলো আমরা সেল করার সময় হয়ে গেছে, সেল করে দিব। মাশাআল্লাহ, ডাইরেক্ট যারা কালচার দিবে এই পর্যায়ে, এখন এই মুহূর্তে যারা কালচার দিবে তাদের জন্য এটা উপযোগী একটা পারফেক্ট সাইজ। 40-45 টাকা কেজি। এটা তো আপনার 4 মাসে, 4.5 মাসে 25-30 টাকা মনে চলে আসবে। এটা জি, মাছ দিচ্ছে, দেখো দেখি
হ্যাঁ এই যা সাইজটা দেখি। ও এটা বড় সাইজ আছে হয়ে গেছে। ও বড় দুই একটা হয়তো বা আছে আর কি। দেখি তো আগে আগে এগুলো আমরা আবার ছাটাই করে ফেলবো। হ্যাঁ দুই একটা যেটা তাহলে এগুলো বাজেট কত ভাই? সব এক সাইজ। থাই পাঙ্গাস, থাই পাঙ্গাস পিস হিসাবে দিই। পিস হিসেবে না? পিস হিসাবে। কত করে পিস? এটা পার পিস আপনার 60 টাকা, 7 টাকা, 8 টাকা। এটা হলো 7-8 টাকার উপর ডিপেন্ড করে ক্যারি। মাশাআল্লাহ মাছ ভাই, কম বেশি বেশি পরিমাণে। মাছ দেখে মনটা খুশি হয়ে গেল ভাই, ভরে গেল ভাই। মাছ কি জিনিস সৃষ্টিকর্তা! জি, মাছ এমন জিনিস, হ্যাঁ মাছে ভাতে বাঙালি। মাছ যদি বাংলাদেশে আল্লাহ তাআলা এই পাঙ্গাস দিয়া মানে আমি মনে করি সব তবকার মানুষের জন্য পারফেক্ট। মাশাআল্লাহ। কারণ এই যে যারা গার্মেন্টস কর্মী আছে বা মধ্যবিত্ত আয়ের যারা আছে তার জন্য এই পাঙ্গাসটা আপনি মনে করেন যে খুব ভালো। ভাই আমি নিজেও খাই, মাশাআল্লাহ আমি নিজে তো খুব পছন্দ। এবং এখন বর্তমানে কিন্তু আরেকটা জিনিস দেখবেন, প্রত্যেকটা হসপিটালে আমি 2001 থেকে দেখছি, আমার আব্বা তখন অসুস্থ ছিল হসপিটালে, তখন ডাক্তাররা পরামর্শ দিত পাঙ্গাস মাছের রক্তের জন্য। আপনার কাছে কিন্তু সবচেয়ে ভালো লাগে মাছের যে তারাবাগ মাছটা আছে। জি জি, তারাবাগ। এই যে একটা কথা বলে যে তারাবাগ মাছ চাষ করতে খরচ নাই, খাবার লাগে না বলছেন কিন্তু। জি জি। কেন এটা বিস্তারিত বলুন তো দেখি। তারাবাগ কারণ প্রাকৃতিক খাবার খায় পুকুরে, সেটা কাদার মধ্যে থাকে। আচ্ছা, এই মাছটা কাদার মধ্যে থাকার কারণে যখন অন্যান্য খাবার পুকুরে দেওয়া হয় অন্যান্য মাছদেরকে, তখন এটার যে ওয়েস্টেজ খাবারটা হয় অতিরিক্ত, এটা পানির মধ্যে মাটির সাথে মিশে যায়, তখন ওই মাটি থেকে এরা খাবার খেতে পারে। আচ্ছা, আরেকটা মাছ কিন্তু আছে যেটা বললেন ব্লাঙ্কা, রঙিন লাল সোনালী রুই। সোনালী রুই এই ব্যাপারে চাষের ব্যাপারে কিছু? সোনালী রুই ফিট খাবার খাবে, 100% ফিট খাবার। আরেকটা মাছের দাম হলো শোল মাছ। জি জি, দেশি শোল। এটার ব্যাপারে আসলে উদ্যোক্তাদের কি বলা? দেশি শোল আপনার উদ্যোক্তাদের আমি দেশি শোল চাষ করতে বলি এই কারণে হলো যে দেশি শোলটা হলো টেনশন মুক্ত, কোনো ভাইরাসের সমস্যা নাই। অন্য যেমন ভিয়েতনাম শোলের মধ্যে অনেক সময় ভাইরাসের খুব মানে সেনসিটিভ বিষয় থাকতে হয়, খুব খেয়াল রাখতে হয়। কিন্তু দেশি শোলের ব্যাপারে এত আপনার রাখবে না, পুকুরে সেরার পরে সে ফিট খাবার খাবে। অথবা অন্যান্য যে দেশি বিলবিলান্তির মধ্যে কিছু মাছ জন্মায়, কিন্তু এই কিন্তু পুকুরেও হয়, যেমন কানফনা এরকম কিছু মাছ, ওইগুলি এই শৈল মাছের খাবার হয়ে যায়। কয় ঘন্টা লাগে যাইতে আসলে ভালো থাকবে? আপনি কোনো সময় যেমন আমরা গাড়িতে যাই, আমি নিজে অনেক সময়, আমি ম্যাক্সিমাম সময় আমি নিজেও যাই। যেমন হ্যাঁ, কুমিল্লা ধরেন, কুমিল্লা যাইতে লাগবে প্রায়, আমরা যদি রাত্রে 10টা-11টার দিকে দিই তাহলে ফজরের আগে আমরা মাছ ডেলিভারি দিতে পারি। আচ্ছা, যদি চিটাগাং যাই তাহলে এখান থেকে মাগরিবের সময় রওনা দিই, যাতে ফজরের আগে, অর্থাৎ রাত্রেবেলা মাছটা কেয়ারিং করার সুবিধা। এখন নিয়ে যে মাছটা ছাড়া রয়ে আছে আসলে এই প্রক্রিয়া ছাড়লে ভালো থাকবে? হ্যাঁ অবশ্যই। সিস্টেম হইলো যে ওই পুকুরে আমরা যখন আমাদেরকে চাষিরা অর্ডার দেয় মাছ, তখন সেই ক্ষেত্রে তার পুকুর প্রস্তুতি সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিই। কি পরামর্শ? পরামর্শ যদি পুকুর আপনার কোনো যে পোনা চা কালচার করবে, তাকে জিজ্ঞেস করি যে আপনি কতদিনে কালচার করবেন আর কি সাইজটা নেবেন। তখন উনি যদি বলে যে ভাই কোন সাইজটা ভালো হবে, তখন সেই ক্ষেত্রে আমরা বলি যে 2,500 থেকে 3,000 বা 4 থেকে 5,000-এর মাছ এক সাইজ ছোটো বড় না, কেজিতে ছোটো বড় না, এক সাইজ মাছ নিলে তখন এই মাছটার ছাড়ার পূর্বে আমি পুকুরে বলি যে পুকুরের মধ্যে কোনো রাক্ষসে মাছ আছে কিনা। যদি রাক্ষসে মাছ থাকে তাহলে এটার মধ্যে 20 নামক যে ট্যাবলেট আছে, রাস্টুস ট্যাবলেট আছে, এটা দিয়া ওই রাক্ষসে মাছগুলিকে মাইরে ফেলতে হবে, নিরাময় করে। তখন ওটার মধ্যে চুন দিবি, শতাংশে 1 কেজি পরিমাণ চুন দিবি। যদি পুকুর নতুন থাকে তাহলে সেই ক্ষেত্রে আধা কেজি দিলেও চলবে। এবং ওই পুকুরের মধ্যে আমরা বলি যে ময়দা, যে শতাংশের পরিমাণ আধা কেজি পরিমাণ ময়দা, আবার চিটাগুড় থেকে একটা লালি হয়, ওটা আমি দিলে ওই পুকুরের মধ্যে একটা প্লান্টন তৈরি হয়, যার কারণে মাছ ছাড়ার 2-3 দিন কোনো খাবার দিতে হবে না। ওইটা থেকে খাবার আগে দিতে হবে। হ্যাঁ, এটা দিলে তাহলে পুকুরে প্রাকৃতিক খাবার হয়ে যাবে। তখন ওই মাছটা ছাড়ার পরে আপনার সাথে সাথে কোনো খাবার দিতে হবে না, ওটাই চলবে। কারণ মাছটা কেয়ারিং করে যাওয়ার পরে সাথে সাথে খাবার দিলে মাছ ফেল করার সম্ভাবনা থাকে। পরিশেষে যারা উদ্যোক্তা তাদেরকে আপনার কি পরামর্শ দিবেন? যারা উদ্যোক্তা আছে, যারা চাষ করতে তাদেরকে আমি সবসময় বলবো যে আপনারা ভালো মানের পোনা দেখে এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকের সাথে পরামর্শ করে যেন তারা ব্যবসা করে, চাষবাস করে, ইনশাল্লাহ তারা লাভবান হবে। ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া চাই।